ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বর্ষার এই সিজনে প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। ইলিশের গন্ধে ভরপুর এই পুঁইশাক চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে এই চচ্চড়ি রান্না করব তাতে ইলিশের ফ্লেভারটাই প্রমিনেন্ট থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। এই পুঁইশাক চচ্চড়ি রান্না করতে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম একটু বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিছু কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসা একটু একটু রেখে কুমড়োগুলো ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি। এতে কুমড়ো একদম গলে যাবে না আর খেতেও ভালো লাগবে। এখানে দুটো ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের খোসা একটু একটু রেখে ঝিঙেগুলো ছাড়িয়ে এরকম বড় বড় তেরচা করে কেটে নিয়েছি। একটু খোসা রেখে ঝিঙে কাটলে ঝিঙে চচ্চড়িতে একদম মিশে যাবে না। আর নিয়েছি কিছু কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলো আমি একটা নোড়ার সাহায্যে একটু থেতো করে এর ওপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নোড়া দিয়ে একটু থেতো করে নিলে খুব সহজেই এর ছালটা ছাড়িয়ে নেওয়া যায়। আর থেতো করার জন্য এটা তরকারিতে খেতেও বেশ ভালো লাগে। একটা দানা রেখে দিয়েছিলাম। দেখুন থেতো করে নেওয়ার জন্য কত সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর এই সবজিগুলো আমি ধুয়ে রেখেছি। এখানে এক চবড়ি পুঁইশাক আমি কেটে ধুয়ে নিয়েছি। পুঁইশাকের মোটা ডাঁটাগুলো এরকম চারফালি করে কেটে নিয়েছি। তাতে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে একটা ইলিশ মাছের মাথাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাথাতে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাথাতে লবণ মাখিয়ে নিচ্ছি। আমি ইলিশ মাছ ম্যারিনেশনে হলুদ দিই না, আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতেই পারেন। মাথাতে লবণ মাখিয়ে নিয়ে গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে 3 পলা সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলো তেলে দিয়ে দিলাম। মাছের মাথা এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথা ভেজে নিয়ে মাছের মাথাগুলো তেল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমার আগের ইলিশ মাছ ভাজার তেল ছিল, মোটামুটি 1 টেবিল চামচের মতো তেল রয়েছে। এই তেলটা আমি এই কড়াতে দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হলে দুটো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে হাফ চামচ মতো 5 ফোড়ন তেলে দিয়ে দিলাম। ফোড়নটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে আলু নেড়ে চেড়ে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুতে হালকা রং ধরলে কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। কুমড়ো আলুর সাথে নেড়ে চেড়ে 3 মিনিট মতো ভেজে নেব। যে সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে এভাবে পরপর সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। আপনারা এই চচ্চড়িতে একটু বেগুন দিতে পারেন। বেগুন দিলে এই চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমি আজ বেগুন ছাড়াই এটা রান্না করছি। কুমড়ো হালকা ভেজে নিয়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে ঝিঙেগুলো 2 মিনিট সবজির সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো তেলে একটু এরকম হালকা ভেজে নিলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। এরপর কাঁঠাল দানাগুলোও দিয়ে দিলাম। 4-5 বার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পুঁইশাক দিয়ে দিচ্ছি। পুঁইশাক দেওয়ার পর তাতে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঝাল নুন প্রত্যেকের পছন্দ মতো দেবেন। শাকের সাথে নেড়ে চেড়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে 5 থেকে 6 মিনিট সবজিটা সেদ্ধ হতে দেব। 6 মিনিট বাদে ঢাকা খুলে দেখে নিচ্ছি। পুঁইশাক থেকে দেখুন বেশ জল বেরিয়েছে। এই জলেই সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি শাক থেকে দেখেন যে সবজি সেদ্ধ হবার মতো সাফিসিয়েন্ট জল বের হয়নি, তাহলে এই সময় সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। তারপর মাথাটা শাকের তলায় একটু ঢুকিয়ে দিচ্ছি, তাতে মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর 5 থেকে 7 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে চচ্চড়িটা আরো একটু সেদ্ধ করে নেব। 7 মিনিট পর ঢাকা খুলে চচ্চড়ি একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
মাঝে আরো দু একবার ঢাকা খুলে চচ্চড়িটা আমি নেড়ে দিয়েছিলাম। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে মাছের মাথা এভাবে ভেঙে দিচ্ছি। মাথাটা সেদ্ধ হয়ে গেলে খুব সহজেই এভাবে খুন্তি দিয়ে চাপলে মাথাটা ভেঙে যায়। আর মাথাটা ভেঙে দিলে চচ্চড়ির সাথে মাথাটাও মিশে গেলে চচ্চড়িটা খেতেও খুবই ভালো লাগে। মাথা দিয়ে তৈরি যে কোনো চচ্চড়িরই মাথা আস্ত না রেখে এভাবে ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগে। কাঁঠাল দানাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। তাই এখন আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এখন ফ্লেম বাড়িয়ে দিয়ে চচ্চড়িতে এই যে জল রয়েছে সেটা টানিয়ে নেব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে যাব। চচ্চড়ি যত বেশি নেড়ে চেড়ে রান্না করবেন এটা তত বেশি মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি পছন্দ মতো কম বেশি করে নেবেন, আর যারা চিনি খান না তারা চিনি ছাড়াই বানাবেন। আমি এই চচ্চড়িতে কোনো মশলাই ব্যবহার করি না, কারণ মশলা দিলে ইলিশ মাছের গন্ধটা অনেকটা ডিমোলিশড হয়ে যায়। মাছের গন্ধ প্রমিনেন্ট থাকলে এই চচ্চড়ি খেতেও অনেক বেশি টেস্টি হয়। নাড়তে নাড়তে চচ্চড়ির জল শুকিয়ে গেছে আর চচ্চড়িটাও বেশ মজে গেছে। এখন একটা পাত্রে 1/2 চামচ আটা আর তাতে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। এই পাত্রটাতে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, তাই জন্য এই তেলটা দেখা যাচ্ছে। আটাটা জলের সাথে ভালো করে গুলে নিয়ে এই আটাগোলা জল চচ্চড়িতে দিয়ে দিচ্ছি। আর 1 পলা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চচ্চড়িটা আরো 2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আটার পরিমাণ যেন খুবই কম হয়, তা না হলে আটাটা চচ্চড়িতে আবার বোঝা যাবে, তখন আবার সেটা ভালো লাগবে না। এই সামান্য একটু আটা দিলে রান্নার পর চচ্চড়িটা যখন একটা পাত্রে রাখা হবে তখন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেক সময় এর থেকে জল কাটে, সেটা কাটবে না। আর চচ্চড়িটাও বেশ মাখো মাখো হবে। চচ্চড়ি থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন চচ্চড়ি একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর এরকম কম মশলাপাতির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।